and welcome back to my channel Bloom with Sadhana। আজ হলো 8 সেপ্টেম্বর সোমবার। আর আজকে তো সুমিত অফিস যাবে না বলেছে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ওরা তো অনেক আগেই উঠে গেছে। তারপর এত বক 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 করে দুজনে আমার ঘুম ভেঙে যায়। চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের দেখায় আজকে কিচেনে কি হচ্ছে। ব্রেকফাস্টে কি হচ্ছে আজকে? এই মিক্স ডাল আর রুটি হয়ে গেছে অলরেডি। রুটি হয়ে গেছে। মা অনেক সকাল সকাল উঠে, কটার সময় উঠো মা? আমি 6টা। আমরা তো তখন ঘুমোই। এটা হবে, আর দইটা বার করানো আছে, ও দই দিয়ে রুটি খাবে। আজকে অফিস যাবে না, কালকে যাবে। আর এই ঘরে মিটিং চলছে, তাই এই ঘর বন্ধ। আর এইগুলো এখনও রাখতে পারিনি, যেহেতু ওই ঘরে বন্ধ আছে, তাই এগুলো পরে রাখবো। আর এখানে আমার মেশিন অলরেডি চালিয়ে দিয়েছি। আর আজকে সেই রোদ উঠেছে, মানে পুরো সেই পুজো পুজো রোদ, একদম দারুণ লাগছে। আকাশটা দেখো কি ভালো লাগছে, পুরো ব্লু। আর এই হলো আমার গাছের আপডেট। সাদা ফুলগুলো আজকে ফুটেছে, আজকে পিঙ্কটা ফোটেনি। আর তুলসী গাছটা যে কোন দিকে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। আর এই যে মানি প্ল্যান্টটা, আজকে আকাশটা দেখে একদম মন ভালো হয়ে গেছে। এখানে একটু আগে একটা ঘটনা ঘটেছে, যেটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, তাই আবার আমি ক্যামেরাটা ধরলাম। মা বলছে কালকে পিঠে বানাবে, আজকে চাচি করবে, তাই তো। তারপর কালকে যেহেতু এই অফিস যাবে, মা বলছে যে তুমি যখন স্কুল থেকে আসবে তখন পিঠে রেডি হয়ে থাকবে। স্কুল থেকে বলছে একে, অফিস না বলে স্কুল বলছে। এই হয় এদের দুজনের মধ্যে, এত ভালো রিলেশন এদের। সব সময় ঝগড়া, কোনো সময় ঝগড়া করবে, কোনো সময় আমার নিয়ে কি করবে যে কি বোঝা যায় না আমি যখন ঘুমোই। চলো চা রেডি হয়ে গেছে, এবার আমরা চা খাবো। এখন আমি বসেছি নারকেল কোড়া বানাতে, এটা যা স্ট্রাগলের কাজ। এখন ঘড়িতে বাজছে 11:30, আমি মনে হয় 1 ঘন্টায় উঠতে পারবো না। আর নিচে আওয়াজ করতে পারছি না, এটা তো আমরা তো 4th ফ্লোরে থাকি। নিচের আওয়াজ করলে যদি নিচের লোকরা সব ছুটে আসে, কি আওয়াজ হচ্ছে না হচ্ছে, তাই আওয়াজ করতে পারছি না, এভাবেই করতে হচ্ছে। একটা সুইগি ইনস্টামার্টে দেখছিলাম যদি পাওয়া যায়, সব আউট অফ স্টক। আজকে আমি 1 ঘন্টা 2 ঘন্টা কতক্ষণ লাগাই সেটা দেখতে থাকো। তুমি তোমার রান্না করো, আমার থেকে আজকে এটা নিয়ে বসে থাকবো আমি আজকে। এই যে নারকেল কোড়া কমপ্লিট, আমার থেকে তো হয়নি, এই কুড়ি দিল একটু। আর এই নাও হয়ে গেছে। আমি এসে উদ্ধার করেছি তোমাকে। হ্যাঁ, তুমি এসে আমাকে উদ্ধার করেছো, ধন্যবাদ তার জন্য। আমি ভাবছিলাম তোমার অফিস চলছে, তাই আমি 2 ঘন্টা ধরে করাবো, আর কিছুই না। টাইম পাস করতে হবে না, আমি টাইম পাস করছি না। কি সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। আর আজকে কি তরকারি হচ্ছে বলো? লাল শাক ভাজা হচ্ছে, হ্যাঁ, কচু। কচুর সর্ষে দিয়ে হবে। হ্যাঁ। আর এই যে কালকে এটা পেস্ট হয়নি, এটা হবে নাকি? হ্যাঁ, আর আমাদের হবে মাছ, তাই জন্য বার করে রেখেছি। দেখা যাক আর যদি কিছু করতে পারি। টাইম হলে করবে, নাহলে ছেড়ে দেবে। আর এটা আজকে চাচি বানিয়ে নেবে নাকি? হ্যাঁ, আজ চাচি করবো। কালকে পিঠে হবে। কাল পিঠে করবো। কালকে তোমাদের সাথে পিঠে শেয়ার করবো। কাল ভালো পিঠে হয় আমাদের। বাঁকুড়া জেলায় কিরকম পিঠে হয় নাকি বলো? হ্যাঁ, আমাদের উৎকলের পিঠে। বাঁকুড়া জেলার উৎকলদের পিঠে। এখানে তেল গরম হয়ে এসেছে, এটা কি করবে তুমি? শাকটা এটা করবো, শাক করবো না, কচুটা করবে। হ্যাঁ। আমাদেরটা পরে রসুন ফোড়ন দিয়ে দেবো শাকটা, ঠিক আছে? হ্যাঁ, চলো এক্সস্টটা চালিয়ে দিই। মায়ের রান্না হয়ে গেছে, এখানে আমি শুধু আমাদেরটা রসুন ফোড়ন দিয়ে ভেজে নেবো শাকটা। এই যে লাল শাক আছে এখানে, মা মায়েরটা রেখে দিয়েছে। এরপর আমি মাছটা বানাবো, এখানে 3 পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মা ওইখানে দেখাও তো কি রান্না করেছো। আমি হাত ধুয়ে নিয়েছি, আমি করে দেখে দিচ্ছি। এই যেখানে আছে কলার ছালের ওই বাটাটা আছে,
এখানে তো ভাত আছে, গরম ভাত পুরো। এখানে মা মায়ের জন্য শাক রেখে দিয়েছে। আর এখানে আছে কচুর তরকারি সর্ষে গুঁড়ো দিয়ে। এটা ঠিক করে নেবে মা। হ্যাঁ, আর এবার আমি এখানে রসুন ফোড়ন দিয়ে এটা ভেজে নেব, তারপর মাছটা করে নেব। এখন ঘড়িতে বাজছে 12:45। লাল শাকটা অনেকদিন পর খাওয়া হচ্ছে। এই যে আমি মাছের রান্নাটা করছি, এখানে মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি তেলে, আর এখানে পেস্টও বানিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 1টা। দেখি ছাদে যাব, ছাদে একটা বেডশিট মেলতে যাব, আর কিছু কাপড় আছে ওগুলো নিয়ে আসবো। দেখি যায় কিনা, ওকে জিজ্ঞেস করি। যাবে? ছাদে যাব, ওখানে বেডশিটটা আছে ওয়াশিং মেশিনে, নিয়ে নাও। তারপর তুমি স্নানটা করে নেবে, বুঝলা? আজকে আবার ভালো রোদ দিয়েছে, দেখাচ্ছি তোমাদের তারা কি রোদটা দিয়েছে। চাবিটা লাগিয়ে দেবে, মা স্নান করতে গেছে। লাইট যাচ্ছে গো, তাকানো যাচ্ছে না, এত রোদ দিয়েছে আজকে। চলো কাপড়গুলো মেলে নিয়ে, এই যে আমার কাপড় মেলা আছে, এগুলো তুলে নেব। আমাদের সবার স্নান হয়ে গেছে, এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে 2টো। কি কি হয়েছে দেখাও এদিকে। এই যে এটা কলার ছালের ওই বাটাটা হয়েছে, এখানে কচুর সর্ষে দিয়ে হয়েছে, এখানে মাছ হয়েছে। আজকে মাছের কালারটা দেখছো, কালকে পেস্ট দেওয়া হয়নি। আর এই যে আমাদের লাল শাক ভাজা হয়েছে। আর খাওয়ার সময় কোনো ভিডিও করবো না, কেননা আমরা একটু টিভি দেখতে দেখতে খাই, আর আমি একদম বসে বসে খাই, তাই না? চলো খেয়ে নিই। এখন বিকেল টাইম হচ্ছে 6টা, আমার চা খাওয়া হয়ে গেছে, আর ম্যাডাম এখানে চা খাচ্ছে। ম্যাডাম এখন ঘুমাচ্ছিল। কি ঘুম হয়েছে? ঘুমাতে পেলাম কোথায়, আমি 10 মিনিটও ঘুমালাম না। আর এখানে মা বানাচ্ছে চাচি। কতক্ষণ লাগবে বানাতে এটা? এরপর নারকেল দিব। এটা ওর সঙ্গে মিক্স হবে। এটা আজকে রেডি হলে কালকে পিঠের জন্য সুবিধা হবে। যেহেতু কালকে আমি অফিস যাব, কালকে আমি এসে পিঠে টেস্ট করব। কালকে হয়ে যাবে তো পিঠে? তোমার শাশুড়ি মাকে হ্যাঁ, পিঠে হয়ে যাবে। তুমি যখন আসবে তখন পিঠে হয়ে যাবে। হ্যাঁ, ভালো। কালকে অফিসে এসে আমি আরামে পিঠে খেতে পাবো। আর আমি তো পিঠে বানাতে জানি না। না, মায়ের আমলে পিঠে খাচ্ছি, তোমার থেকে তো সেটা এক্সপেকটেশন করাই উচিত না। আমি রাখিও নি কোনোদিন। আমাদের পরের প্রজন্ম পিঠে পাবে না, কি পাবে? আলু বড়া পাবে। আলু বড়া আমি বানাতে জানি, আচ্ছা, আর কিছু জানি না। তাহলে আমি নতুন নতুন খাবার বানাবো, নাহলে তো রেস্টুরেন্ট, সুইগি, জোম্যাটো আছে, চাপের কি আছে? হ্যাঁ, ওইগুলোই চাপের আছে। ওই অনলাইনে অর্ডারগুলো চাপের। চলো দেখা যাক। এখানে এটা প্রায় রেডি হয়ে এসেছে, আর দেখি কিরকম টেস্ট হয়েছে। আবার খেতে স্টার্ট করে দিয়েছে, দেখে দেখাও। আচ্ছা, লাগবে চিনি? একটু লাগবে মনে হচ্ছে, লাগবে। পিঠের সাথে লাগবে, এমনি ঠিক আছে। ভালো হয়েছিল তো, অনেকদিন পর খেলাম। এই পিঠেগুলো আমাদের কখন হয়, কালী পূজার পরে হয়, বাট মা তো তখন থাকবে না, তাই আগেই হয়ে যাচ্ছে। মা এলে এটা করে, মা এলে বা শাশুড়ি মা এলে ওনারাই করতে পারেন, আমরা তো হয় না আমাদের, তো আমার থেকে। যেমনটা বলেছিলাম। চিনি অ্যাড করলে আরো হুম, এটা আরো ঘন হয়ে আসবে কি? হ্যাঁ, এবার পুরো শুকিয়ে যাবে কি? হুম, বাইরে অন্ধকার হয়ে গেছে, চলো একটু ছাদ থেকে আসি। আমরা এখন হাঁটতে বেরিয়েছি, সেই কালকে সকালে বাইরে গেছিলাম, তারপর এখন বেরোলাম। বেশিক্ষণ ঘরে থাকতে ভালো লাগে না, এখন মা আছে তাও থাকছি। আজকে আবার চাঁদ বেরিয়েছে না? হ্যাঁ, ওই তো। কোথায় দেখাচ্ছে না রে?
আছে বাঁধ। কালকে এত চেষ্টা করলাম দেখতে পেলাম না। আর এই যে সামনে রাস্তাটা, এত বাইক যাচ্ছে, তাও এখানে একটু ফাঁকা, নাকি বলো? এই যে এখানে আছে মিস্টার সুমিত কুমার। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে? হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে গো, কালকে তো দেখা যায়নি। আমি বাড়ি ফিরে গেছি, একটু হেঁটে এলাম, আর এখন ঘড়িতে বাজে সকাল বলছি, মাথাটা গেছে, 9টা বেজে গেছে। আর আমরা তো 10টার আগে ডিনারটা করে নিই, একটু জলদি ডিনারটা করি, তারপর তো টিভি দেখি, সেটা আলাদা। আর এখানে মা খেতে বসে গেছে অলরেডি, গোপাল ভাঁড়ও চালিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এ কাটছে সাম্বার অনিয়ন, মানে আমাদের যেটা ছাঁচি পেঁয়াজ বলে, এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, তাই না? আর এটা হচ্ছে আমাদের ডিনার আজকে, এই মিক্স ডালটা আছে, আলু ভাজা, রুটি। চলো টিভিটা চালু করি। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 10টা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।